সিংহাসনের মহাসংগ্রামে 2 ঘন্টা প্রায় অতিক্রান্ত এবং ভোটদান চলছে পঞ্চম দফার। যেমন আমরা একটু হুগলির দিকে চোখ রাখবো। কিছুক্ষণ আগেই হুগলিতে হাতে নাতে ধরলেন লকেট চট্টোপাধ্যায়, একজন আশাকর্মী। তিনি নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই আশাকর্মীর সঙ্গে বচসাও হলো, একটু দেখাবো। এবং তারপরে অবজারভারকে তিনি ফোন করলেন। सहायता केंद्र टीएमसी से लगाया, उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं, बोला लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, बोले कि ये मेडिसिन का बोल रहा है, ये वोट सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है। मैंने सीआरपीएफ भी ऐसा काम कर रहे हैं। आप देखिए सेटिंग क्या होता है। 117 आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे, पूरा जगह में आप देखिए। पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए। সিআরপিএফ এর সঙ্গে সেটিং এর অভিযোগ তুললেন এবং এই আশাকর্মীর ফোনটাও তিনি নিয়ে নিলেন থানায় জমা দেবেন বলে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। দুজনের কাছে গিয়ে বারবার দেখলাম তাকে বের করলেন এবং বললেন যে তারা কেউ ভোটে না। আপনি একটা সিম্পল কথা ভাবুন, থাকলে তো সবাই পার্টির থাকার কথা না। এখানে তো রাজ্য সরকারের কেউ থাকার কথা না, স্পেশালি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি। তাহলে এই লোকগুলোকে কারা বসিয়েছে? বলছে পঞ্চায়েতের তো এখানে কোনো ভূমিকা নেই। লোকসভা ইলেকশন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এবং তারা পুরোপুরিভাবে মানুষ এসে ভোট দেবে, আর কিচ্ছু নেই। পুলিশও থাকবে বাইরে, কোনো লোক প্রভাবিত করতে পারবে না। তাহলে কেন বসিয়েছে? কার্ডও রয়েছে, যে কার্ডগুলো কি পঞ্চায়েতের কার্ড? পঞ্চায়েতের কার্ড পঞ্চায়েত থেকে করে দিয়েছে, ফালতু কার্ড। আপনি অভিযোগ জানিয়েছেন দিদি? জানিয়েছি। থাকবে না, এটা 100 মিটারের মধ্যে রয়েছে, কোনোভাবে থাকতে পারে না। এখানে পুরোপুরি ভাবে এটাকে তৃণমূল প্রভাবিত করবার জন্য ভোটারদের এটা করা হচ্ছে। উনি বলছেন যে ইলেকশন কমিশন, উনি তো যা কিছু জানেনই না। দাদা দিদি বেরিয়ে যান। কি বলবেন? ভোটার সহায়তা কেন্দ্র, সেখানে তিনি বসেছিলেন এই আশাকর্মী কি বলছেন? सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, দুজনের কাছে গিয়ে বারবার দেখলাম তাকে বের করলেন এবং বললেন যে তারা আপনি আশাকর্মী? হ্যাঁ না, বিওলো আইসিডিএস কর্মী, বিওলোর কাজ। আপনাকে কে বসতে বলেছিল? আমাদের অফিস থেকেই বলেছে। কি বলেছিল? এখানে বসে বয়স্ক আর প্রতিবন্ধী ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তাই? হ্যাঁ, ভোট বুথে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু আপনার কার্ড হ্যাঁ সেক্ষেত্রে ভোটার নিয়ে যেতে বলেছিল, ভিতরে নিয়ে যেতে বলেনি। বয়স্ক ভোটার পয়টা দিয়ে উঠতে পারবে না, ওখান থেকে একটু উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা কি প্রভাবিত করছেন? হ্যাঁ, এটা তো ঠিক না। আমি কি এমনি এসেছি? আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে বলেই তো এসেছি। এবার কি করবেন? ওই একজন বুথ স্লিপ নিয়ে আসেনি, সেই বুথ স্লিপটাকে আবার আমি ওই ভোটার লিস্ট দেখে ওর কত নম্বরে সিরিয়াল আছে বলে দিলাম। কে বসতে বলেছিল আপনাকে এখানে? আমাদের নির্বাচন কমিশন থেকে বসে। তারাই বলেছেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায় কি বললেন? উনি বললেন যে তো আপনাদের কোনো কাজ নেই, বাড়ি চলে যান। কি করবেন? যা বলছেন আমি তাই। আমাদের তোর বুমটা কাটতেছে। এটা তো আপনি ভোটের কাজই করতে এসেছেন, সেক্ষেত্রে এরকম বলছেন। এই আশাকর্মী বলছেন ভোটার সহায়তা কেন্দ্রে তাদের বসার জন্য কমিশনই বলেছিল, এবং সেখানে তারা বসেছেন কেন? যে বয়স্ক বা বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কমিশন। লকেট চট্টোপাধ্যায়ের গুরুত্ব দিল না লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগকে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর রচনা কি বলছেন একবার দেখাবো।